ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের এক মিছিলকে ঘিরে গত 12 এপ্রিল উত্তেজনা সৃষ্টি হয় কৈলাসহর কুবঝাড় এলাকায়। এরপর থেকেই গোটা কৈলাসহর মহকুমায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় কৈলাসহর সফরে আসেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধানকার। এদিন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ, ঊনকোটি জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর ডিএসপি প্রসেনজিৎ নট্ট, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে কৈলাসহর থানায় এক বৈঠক করেন ডিজি। টানা 2 ঘণ্টা চলে এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানান, গত শনিবারের ঘটনার পর কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলায় শান্তির পরিবেশ রয়েছে। ওই দিনের পর ঊনকোটি জেলার আর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে কৈলাসহরে বিভিন্ন জায়গায় বড় বড় মেলা হয়ে থাকে। সেজন্য বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা জেলায়। তাছাড়া রাজ্যের বিভিন্ন থানা পরিদর্শন করা ডিজির রুটিন ভিজিটের মধ্যেই পড়ে। সেই মোতাবেক কৈলাসহর থানা পরিদর্শনে এসেছেন ডিজি অনুরাগ ধানকার। কিন্তু একটা ইনসিডেন্ট তো হয়েছে, ওই ইনসিডেন্টের পরে আমরা বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছি, যেমন ফুড পেট্রোলিং, ভেহিকুলার মোবাইল, পাবলিকের সঙ্গে কথা বলা। কেউ কেউ হয়তো একটু ঘটনার পরে গ্রামের যে এলাকার লোকজন কিছু একটু ভয়টা যারা পেয়েছে, ওদের সঙ্গেও বিভিন্নভাবে কথা বলা হয়েছে। তো এখন তো পরিস্থিতি সম্পূর্ণভাবেই ঠিকঠাক আছে। এবং অ্যাকচুয়ালি আমি যা দেখেছি, এখানকার মানুষ, এখানকার এই এরিয়ার লোক, এই ডিস্ট্রিক্টের লোক সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং সেইভাবেই ওনারা থাকতে চান, এভাবেই আছেন এবং আগামী দিনেও এভাবেই থাকবেন, এটাই আমার বিশ্বাস। এবং আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলাবাসীকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা ঠিক আছে, প্রত্যেকের কথা তো বলতেই পারেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু প্ররোচনা বা কোনো কিছু ফাঁদে পা দেবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষা আপনারা অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করবেন, এটাই আমার আশা এবং বিশ্বাস। আপনাদের সহযোগিতা সবার নিয়েই আমরা এই ঊনকোটি জেলাকে আমরা আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারবো, এটাই আমি আশা করছি এবং আপনাদের কাছে এই সহযোগিতা আমি কামনা করছি। স্যার, আজকে কি ডিজি স্যার কৈলাসহর এসেছিলেন? হ্যাঁ, ডিজি স্যার এসেছিলেন আমাদের কৈলাসহর থানা ভিজিটে। এটা ওনার নর্মাল ভিজিট। উনি সব জায়গাতেই যান, সব থানাতেই ভিজিট করেন, সব ডিস্ট্রিক্টেই ভিজিট করেন এবং বিভিন্ন ল অ্যান্ড অর্ডার রিভিউ করা বা আদার যে আমাদের নর্মাল পুলিশিং রয়েছে ওই সমস্ত বিষয়। তো অ্যাজ আমাদের গার্জিয়ান উনি আসেন, ভিজিট করেন, আমাদেরকে গাইডলাইন দেন, সেই হিসাবে আজকে নিয়ে এসেছি। স্যার, কৈলাসহরে কি কোনো বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রাখা হয়েছে কি? না, এটা তো অ্যাকচুয়ালি আগেই ছিল এবং এমনিতে তো আমাদের থানার বাইরেও কিছু আমাদের এক্সট্রা পোস্ট সবসময়ই থাকে। তো কালকে এটা আনফর্চুনেটলি একটা ঘটনার পরে কিছু লোক এক্সট্রা এসছে, কয়েকদিন হয়তো 1-2 দিন থাকবে। আর এমনিতে ওই ঘটনার জন্য আমরা অ্যাকচুয়ালি আনিনি। এটা এখন চৈত্র সংক্রান্তি রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে, এই সমস্ত রিলেটেড বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গার মধ্যে। তো এই সমস্ত জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই ফোর্স আনা হয়েছে। থ্যাংক ইউ। তবে সূত্রের খবর অনুসারে এদিনের বৈঠকে গত 12 এপ্রিলের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে আধিকারিকদের গোটা কৈলাসহরে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেন ডিজি। তাছাড়া কোনো রাজনৈতিক সংগঠন যেন থানার অনুমতি ছাড়া যে কোনো ধরনের মিছিল কিংবা সভা সংগঠিত করতে না পারে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।